মুন্সিগঞ্জে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ও মালামাল উদ্ধার বিষয়ে মুন্সিগঞ্জ জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফ মোহাম্মদ বদিউজ্জামান বলেন, গত ৮-১২-২০২৩ খ্রিস্টাব্দ অনুমান রাত ২টা ৫৫ দিকে জেলার গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজিকান্দি গ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘোমতী সেতুর উপর ৬ থেকে ৭ জন সংঘবদ্ধ ডাকাত দল অত্র মামলার বাদী একজন প্রবাসী উসমান এবং তাহার ব্যবহৃত একটি প্রাইভেট কার আটক করে ডাকাতির ঘটনা ঘটায়। এই সংক্রান্তে গজারিয়া থানায় একটি মামলা করা হয়, যার নং ৮ তারিখ ১৩-১২-২০২৪ খ্রিস্টাব্দ ধারা ৩৯৫ ও ৩৯৭ পেনাল কোড রুজু করা হয়। মামলার তদন্তভার সাব ইন্সপেক্টর নিরস্ত্র মোহাম্মদ রফিক বিপিএম এর উপর অর্পণ করা হয়। অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা মুন্সিগঞ্জের নেতৃত্বে এসআই নিরস্ত্র রফিক বিপিএম, এসআই নিরস্ত্র ফয়সাল হাওলাদার পিপিএম ও এসআই নিরস্ত্র রেজাউল করিম সহ জেলা গোয়েন্দা শাখা মুন্সিগঞ্জের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ডিএমপি ঢাকা জেলায় অভিযান পরিচালনা করে গত ২৫/৬/২০২৪ খ্রিস্টাব্দ ডাকাত মোহাম্মদ শরীফ সরকার ২৬কে নারায়ণগঞ্জ জেলার দক্ষিণ কাশপুর এলাকা থেকে আটক করেন। পরবর্তীতে ডাকাত শরীফ সরকার ২৬-এর দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত মোহাম্মদ রানা ২৬ ও মোহাম্মদ সাজেদ আলম ২১কে আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, ২টি হেলমেট, একটি চাকু, একটি চাপাতি, লুণ্ঠিত একটি স্বর্ণের চেইন ও একটি আইফোন এবং একটি সিম্ফনি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ডাকাতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে উবার চালক সেজে যেসব গাড়িতে প্রবাসীরা যাতায়াত করে ওই সব গাড়ি টার্গেট করে ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে। ইতোমধ্যে তারা একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন। তাদের নামে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গত ৮-১২-২০২৩ তারিখ অনুমান রাত ২টা ৩০ তাহারা ডাকাতি করার জন্য ২টি মোটর সাইকেলে মোট ৬ জন ডাকাত সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিল। উক্ত ডাকাতেরা গজারিয়া থানার বালুয়াকান্দি থেকে প্রাইভেট কারের পিছনে পিছনে যায়। অত্র মামলার বাদী প্রবাসী উসমান তাহার ভাড়াকৃত প্রাইভেট কার যোগে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজিকান্দি গ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘোমতী সেতুর উপর পৌঁছলে পূর্ব থেকে ওত পেতে থাকা আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য মোহাম্মদ শরীফ সরকার ২৬ ও ডাকাত জাহিদ তাদের মোটর সাইকেলে অন্যান্য ডাকাতদের নিয়ে ওই প্রাইভেট কার গাড়িটিকে সামনে থেকে ব্যারিকেড দেয়। শরীফ সরকার মোটর সাইকেল থেকে নেমে চালকের পাশে গিয়ে গাড়ির ড্রাইভার এর নিকট থেকে গাড়ির চাবি নিয়ে নেয়। পরে ডাকাত সাজেদ আলম একটি চাপাতি ও ডাকাত মোহাম্মদ রানা একটি চাকু এবং ডাকাত জাহিদ একটি ছুরা বের করে অন্যান্য ডাকাত মিলে বাদী, সাক্ষী ও ড্রাইভারকে জিম্মি করে ভীতি প্রদর্শন করে। উক্ত প্রাইভেট কারের ভিতরে থেকে চালক সহ তাদের সকলের কাছে থাকা সকল মোবাইল ফোন, স্বর্ণালংকার ও একটি লাগেজ নিয়ে তাদের ছেড়ে দেয়। উল্লেখ্য যে ডাকাত মোহাম্মদ শরীফ সরকার ২৬-এর নামে ২টি ডাকাতি মামলা এবং ডাকাত মোহাম্মদ রানা ২৬-এর নামে একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি মাদক মামলা রয়েছে। এ সময় সাংবাদিকগণ বিভিন্ন প্রশ্ন করেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় সে সকল প্রশ্নের উত্তর প্রদান করেন। টহলের মাধ্যমে আমরা এলাকায় পুলিশের উপস্থিতির মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করি যে এলাকায় অপরাধীরা যেন অপরাধ করতে সংগঠিত করতে ভয় পায়।
এবং শুধু তাই না, আমাদের বিট পুলিশিং ব্যবস্থা আছে। বিট পুলিশের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করি এবং জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করি এবং জনগণের এলাকার অপরাধীদের তথ্য সংগ্রহের চেষ্টা করি। এইসব কৌশলের মাধ্যমে আমরা এলাকার অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করি। ঠিকমতো সেবা প্রদান করতে ব্যর্থ হচ্ছেন, সেক্ষেত্রে পুলিশের যে সিনিয়র অফিসার আছে তাদেরকে অবহিত করবেন, ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা নিব। এই আমরা যে একজন আসামিকে গ্রেফতার করেছি এবং দুজন আসামি আছে, তারা আমাদের এই মামলায় ঘটনার সাথে জড়িত এবং তাদের নামে আরো একাধিক মামলা আছে। তবে একই মামলায় তারা আরো জড়িত কিনা এই ব্যাপারে আমরা তদন্ত অব্যাহত আছে। আর যে ঘটনা আপনি বললেন যে এই আসামিরা ওই সম্প্রতি যে ঘটনার উল্লেখ করলেন সেই ঘটনায় জড়িত কিনা সেটা আমরা তদন্ত করে দেখছি। যদি জড়িত থাকে তাদের ওই মামলায় অ্যারেস্ট করা হবে। এখানে লেখা আছে, উল্লেখিত আছে 6 জন ডাকাত, মোটরসাইকেলে 6 জন ডাকাত, এখন 3 জন ধরা পড়ছে। আর বাকি 3 জন কি কোনো খোঁজ পাওয়া গেছে? দুজন তো ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার ডাকাতি মামলা যে হাজতে আছে, তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করব বিজ্ঞ আদালতে। এবং বাকি অপর একজন আসামি সুজন, সে পলাতক আছে, তাকে গ্রেপ্তারের অভিযান চলমান আছে। আমরা শীঘ্রই গ্রেপ্তার করতে সমর্থ হব ইনশাআল্লাহ। স্যার, আমার একটা প্রশ্ন আছে যে যারা 2 জন কেরানীগঞ্জ জেলখানায় আছে, তো যাদেরকে আটক করলেন, তো তারা ওখানে ইনফরমেশনটা দিল যে তারা জড়িত, আসলে সেই তথ্যটা কতটুকু সত্য? অবশ্যই যাচাই করবো। আপাতত প্রাথমিকভাবে তারা তথ্য দিয়েছে, আমরা তদন্ত করে অবশ্যই যাচাই করে সেই তথ্য প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ করে কারাগারে। তাহলে এই ডাকাতির সাথে আবার কিভাবে ইনভলভ হলো বা কোনো যোগাযোগ করলো কিনা? পরবর্তীতে তারা কারাগারে গেছে। ডিসেম্বর মাসের 8 তারিখ। জি, মানে পরবর্তীতে অন্য কোনো মামলায় তারা জেলখানায় গেছে। তাহলে এই যে আজকের যে ডাকাতির প্রেস ব্রিফিংটা, তাহলে এই এটার যে প্রসেস, এর আগে কি তাহলে ওনারা গিয়েছে? জি জি জি, আগে গেলেই তো এইটাই প্রশ্ন স্যার, যে যদি আগে গিয়ে থাকে তাহলে এই ডাকাতিতে ওনারা কোনো ইনভলভ ছিল কিনা, বা ওনারা এটা তো আমরা অবশ্যই যাচাই করব। এটাই তো তদন্ত, হ্যাঁ, মানে নিরপরাধ কেউ জড়াবে না, আপনারা নিশ্চিত থাকেন। একজন ধলাগাঁও রঘুরামপুর বাড়ি, নাম হচ্ছে শুভ, তার হত্যা হয়েছে আজকে প্রায় 2 বছর। এই হত্যার এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। এই মামলাটা থানা থেকে পিবিআই থেকে ডিবি থেকে বর্তমানে সিআইডিতে আছে। এখন আসলে জেলা পুলিশের এই ভূমিকাটা আসলে এই 2টা হত্যার খুবই রহস্যজনক হত্যা ছিল এবং কোনো আসামি গ্রেফতার হলো না। এই বিষয়টা যদি আপনারা একটু দেখতেন। যে 2 বছর এবং 5 বছর আগে 2টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছেন, তো ওই সময়ে যদি কোনো গাফিলতি থাকে আমাদের, তো আপনি যেভাবে বলছেন, তো আমরা আসলে খুঁটিয়ে দেখবো। আর মামলাটি পরবর্তী যে মামলাটির কথা বলছেন, মামলাটি তো আপনি নিজে উল্লেখ করেছেন, মামলাটি সিআইডিতে তদন্তাধীন আছে। জি, মোহাম্মদ রুবেল, BD Times 24.net।